নমস্কার বন্ধুরা, মিষ্টুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো রুই পোস্ত। যেহেতু আমি রুই পোস্ত বানাবো, সেহেতু আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা রুই মাছ। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি এই মাছগুলো ভেজে নেব। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে একে একে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলিকে আমি এবার উল্টে দেব। মাছগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। রুই পোস্ত করার জন্য যা যা মশলা আমার লাগবে সেগুলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি টমেটো বাটা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নিয়ে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচি, পোস্ত বাটা আর নিয়ে নিয়েছি রসুন বাটা। তো এইগুলো দিয়ে আমি এখন রুই পোস্ত রান্না করব। পেঁয়াজ কুচিয়ে রাখা, পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে রাখা। যে যেমন ঝাল খাবে ঠিক সেভাবে ঝালটা দিয়ে নেবে। কমিয়েও নিতে পারো, বাড়িয়েও নিতে পারো, কিন্তু এই মাছের রেসিপিটা একটু ঝাল ঝাল হলে তবেই ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। তো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার আমি সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হালকা করে একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, আর যদি মনে করেন যে না হলুদ ছাড়া করবো তাহলে হলুদ ছাড়াও করতে পারেন, কিন্তু আমি একটু কালারটা বেশ ভালোবাসি, ওই কারণে কালারটা দেওয়া। তাহলে আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আমি মশলাটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কষতে দেবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। এবার দিয়েছি এর মধ্যে পোস্ত বেটে রাখা। এবার পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে আর একটু কিছুক্ষণের মতন মশলাটা আবারও একটু কষে নেব। মশলা থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার আরেকটু জল লাগবে এর মধ্যে, আরেকটু জল লাগবে, আমি এটা অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। যেহেতু আমি রান্নাটা তখন পর্যন্ত নুন ব্যবহার করিনি, ওই জন্য এখন আমি স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম। আর একটু নুন লাগবে তাই দিয়ে দিলাম এর মধ্যে। নুনটা ভালো করে ঝোলটার সঙ্গে মিশিয়ে নেব। ঝোলটা ফোটা শুরু করেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। একে একে সব মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার ভালো করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝোলটা আমার ফুটে এসছে ভালোভাবে। এবার আমি নামিয়ে নেব। রুই পোস্তটা আমি এবার নামিয়ে নিয়েছি। আমি একটু গ্রেভি রেখেছি যেহেতু।
একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে।